তোমার নুরু কাকা ভালো। সঙ্গীত এমন একটা জিনিস, এটা অমৃত, মানুষের মন আত্মাকেও জিন্দা করে। সেই সঙ্গীত আমরা শুদ্ধভাবে শুনতে পারি না। ওই যে আরো টাকা আসছে, টাকা আসছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমাদের বাংলাদেশের হাট থেকে ইউনুস, জমশেদ, তারপরে আমাদের ইতি, বিল্লাল কোথায়? বিল্লাল, সবাই মিলে 300 টাকা তোমাদেরকে চা খাওয়ার জন্য দিচ্ছি। মারহাবা মারহাবা। গানটা খুব জনপ্রিয় গান তো। গায়কও ভালো। তো যাই হোক, এবার আমার এমন একটা বিপদের মধ্যে আমার মামনি ফেলাইছি। কথাটা ছোট কিন্তু কথাটা বড় মারাত্মক। ওই যে রুটি যদিও ছোট হয়, অনেক মোটা, অনেক মোটা, এটা অনেক মোটা, খাইলে পেট ভরে। আমি একটা গান করেছিলাম, আদব কায়দা বিবেক বুদ্ধি শুদ্ধ ভক্তি জাগবে অনুরাগে, ভাবনাই গেল আগে, ধরলে মুর্শিদ পাবি খোদা, নয়নের রূপ দেখবি সদা, তাজিমি করো সেজদা, যারে ভালো লাগে বেসা মাথা কেউ বেইছো না মরণেরও। আমাদের এই সমাজে এক প্রকারের মানুষ বিভিন্ন দরবারে ঘোরে, কিন্তু পীরই তারা খুঁজে পায় না। কয় দয়াল মায়ের তো পীরই তো খুঁজে পাই, ওর জীবনে আর পীর কোনদিন পাবেও না। আল্লাহ বলছে ওরা দেখতেছে, আসলে দেখে না। ওরা দেখছে কিন্তু আসলে ওরা শুনছে, আসলে ওরা বধির, শুনছে না।
ওরা অন্তর আছে কিন্তু উপলব্ধি করতে বালহু আদালু, ওরা চতুষ্পদ যন্তর চাইতেও খারাপ। এই জন্য আল্লাহ বলছেন সূরা কাফ 17 নম্বর আয়াত, ওমা ইউদুলিল ফালানে তাজিদ আলাহুম ওলিয়াম মুরশিদা। যাদেরকে গোমরা করা হয়েছে তারা কখনো একজন ওলিকে মুর্শিদ রূপে পাবে পাবে না। এখন ছোট আবার কিছু আছে হয়তো 2 বছর 5 বছর বয়স হয়েছে, তার পিরুফা ধরে গেছে। আমার জীবনে কমপক্ষে 100 জন মানুষ ফোন করেছে, আবুল ভাই একটা বিষয় আপনার কাছে জানতে চাই, কি আমার দয়াল তো পর্দা নিছে, আমি 4-5 বছর আগে বায়াত হয়েছিলাম, আমি এখন কি করতে পারি? আমি কেন? আমার পীর তো মারা গেছে। সবাই একটু নাউজুবিল্লাহ বলে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। পীর কখনো মারা যায় না, যায় না। এটা কখনো যেন মনে না জাগ্রত হয়। হুদাইবিয়ার যখন রাসূল পাক যখন তার কাছে লোকজন বায়াত হতে শুরু করলো, তখন তারা বলেছিল আমরা তো আপনার কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করলাম, আমরা আজ হতে মিথ্যা পরিত্যাগ করে সত্যের ধর্মে দীক্ষিত হব। ইবাদতের বিধান আপনি বলেছেন, আপনার বিষয়ে আমাদের কোনো শর্ত আছে কি? আল্লাহর যে বিধান এটা তো আপনি আমাদেরকে জানাইলেন, কিন্তু আপনার উপরে, আমাদের উপরে আর আপনার সাথে আমাদের কাছে কোনো শর্ত আছে কিনা? রাসূল পাক বলছিল তোমরা আমাকে জান মাল জান মাল দিয়া হেফাজত করবে ভালোবাসে। আর এই বায়াতের শপথ যারা ভঙ্গ করিল, কোরআন তাফসীর পড়েন দেখেন, এটা হাদিস বুখারীর মধ্যে আসছে, তাফসীরে মারফুল কোরআনের মধ্যে আসছে। এই বায়াতের শর্ত যাহারা ভঙ্গ করিল তাহারা নিজের ক্ষতি নিজেরাই টানিয়া লইল। কারণ ছেলে বাবার সম্পর্ক দুনিয়াতে যে কয়দিন আছি বাবা, ঠিক না? মারা যাবার পরে বাবার কবরে বছরে একদিন জিয়ারত করবেন, যায় না। এর মধ্যে 100 জনের মধ্যে 92 ওই যে বাবার রাইখে আসছে গোরস্থানে, আর কোনোদিন বাবার কথা মনে থাকে না। কিন্তু সাবধান মনে রাখবেন, এই যে গুরু শিষ্যের যে বায়াত, এই সম্পর্কটা কিয়ামত পর্যন্ত। কতদিন পর্যন্ত বলেন? কতদিন পর্যন্ত? কেন কিয়ামত পর্যন্ত? হাসরের মাঠে আপনাকে আপনার ইমাম সহ, নেতা সহ ডাকা হবে। নেতা, ইমাম, পীর, শায়েখ, পথ প্রদর্শক একজনই। নেতা আমার নেতা, আমার মুর্শিদ। ইমাম আমার ইমাম, আমাকে ডাকা হবে আমার ইমামের নামে, আমার মুর্শিদের নামে, আমার নেতার নামে। সে আপনার দুনিয়াদারির নেতাই হোক আর এই কুরআন মতে নবী রাসূল হোক, সেই নামে আপনাকে ডাকা হবে। অতএব যারা বায়াতের শর্ত ভঙ্গ করবে তারা আল্লাহর দরবার থেকে খারিজ হয়ে যাবে। কথাটা কি বুঝাইতে পারলাম বাবা? এটা আমার বাবার কথা না, আমিও লিখি নাই। এটা আমি কুরআন তাফসীরে পেয়েছি এবং হাদিসের মধ্যে কথাটা আসছে। খবরদার বায়াতের শপথ কখনোই ভঙ্গ করা যাবে না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহি আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহি আলাইহি, উনি একটা কথা বলছেন ওনার কিতাবের মধ্যে, কোন মানুষের যদি রুহের ব্যারাম হয়, দেহের ব্যারাম তো ডাক্তারের সারা, কোন মানুষের যদি রুহের ব্যারাম হয়, আল্লাহর পথে চলে না, ধর্মের পথে আসে না,
সৎ পথে মন চলে না, তাহলে বুঝতে হবে অবশ্যই আপনার রুহের ব্যারাম হয়। এটাকে যদি তুমি ঠিক করতে চাও তাহলে দেখো তোমার আশেপাশে কোনো আল্লাহর ওলির মাজার আছে কিনা, আল্লাহর ওলির মাজার আছে কিনা। সেখানে আপনি ওযু করে পবিত্র হয়ে যে 2 রাকাত নফল নামাজ পড়ে কাবাকে পিছনে করে মাজারটা সামনে করে আপনি চক্ষু বন্ধ করে আত্মাহিয়াতুল বৈঠকে বসে আপনি আল্লাহকে স্মরণ করুন আর বলুন, হে আল্লাহ আপনার ওলির ফায়াজ আমাকে দান করুন। দেখবেন যদি সে কামেল ওলি হয় মুহূর্তের মধ্যে তার রুহের ভাবে চেঞ্জ হয়ে যায়। সুবহানাল্লাহ। এ পাওয়ার আল্লাহ পাক ওলিদেরকে দিয়েছে। আল্লাহর ওলিরাও এই পাওয়ার আল্লাহর কাছ থেকে তারা অর্জন করছে। আর একটা কথা বলি, বর্তমানে তো হার্ট অপারেশন হয় না বাবাজি, হার্ট অপারেশন হয়। কারো কিডনি যদি নষ্ট হয় চেঞ্জ করা যায়, কারো ব্লাড নষ্ট হয়ে গেলে বাইপাস সার্জারি হয়, ওপেন হার্ট সার্জারি হয়। এটা এখন বাংলাদেশেও হয়। যদি কেউ দুর্বল হয় ভিটামিন খেয়ে ভালো হয়, পেইন হলে ব্যথা হলে ইনজেকশন বা ক্যাপসুল খেয়ে ভালো হয়। হ্যাঁ, দুর্বল হলে ভিটামিন খায়, কারো গ্যাস্ট্রিক হলে দামি দামি ওষুধ খেয়ে ভালো হয়। তাহলে হার্ট অপারেশন হয়, বাইপাস সার্জারি হয়, ওপেন হার্ট সার্জারি হয়, কিডনি পাল্টানো যায়, ব্লাড পাল্টানো যায়, ব্যথা নিবারণ করা যায় ঔষধের মাধ্যমে, চিকিৎসার মাধ্যমে। আচ্ছা বলুন তো, কারো চরিত্র নষ্ট হয়ে গেলে কি খাইলে ভালো হয়? বলেন, ইনজেকশন নিলে, ভিটামিন খাইলে, অপারেশন করলে, তাহলে কেমন হইব? আল্লাহ বলছে তুমি কি করবা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকুনু মা সাদিকিন, হে আমানগণ তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে। সত্যবাদী কারা? আল্লাহর ওলি যারা আল্লাহর ওলিদের স্পর্শে পাষাণ মানুষগুলো আল্লাহর ওলি হয়ে গেছে। ঠিক কিনা? কথা বলেন না কেন? চরিত্র যদি ভালো করতে চাও তাহলে আল্লাহর ওলির পাশে গিয়ে বসো। ভালো একটা কথা আছে না, সৎসঙ্গে হয় অসৎসঙ্গে সৎসঙ্গে স্বর্গে বাস আর অসৎসঙ্গে তোর বাস আইবাস। আমি বাংলা কথা কই, সমস্যা আছে? শোনো, আর একটা কথা কয়ে দেই। সেই কথাটা হলো কি, আল্লাহরে যদি কেউ পাইতে চাও তাহলে একলা হতে হবে। কি হইতে হবে? একলা। উদুনি আস্তাজিব লাকুম, একলা হয়ে ডাক দিবা, আমি সঙ্গে সঙ্গে উত্তর দেব। একলা হতে হবে। এখন একলা হইলে কিভাবে, একলা কিভাবে হবে? আচ্ছা আমি এখানে গান গাই, কয়জন মানুষ? রাখো, বাবা রাখ, আমি দিবানি তো বের ওষুধ। আচ্ছা আমি গান গাই, কয়জন? একজন। এই দেখতেছেন একজন, এর মধ্যে একজন না, এর মধ্যে মেলা দিয়েছে। ভাই এদিকে আসো, আসো আসো আসো। না না তুমি এদিকে আসো, এদিকে আসো, আসো তো, আসো 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 আসো। না ওই দেখতে পারে না, বুঝতে পারছি। আসো, কথাগুলি খেয়াল করে শোনেন। বাবাজি আপনার কাছে দিলে, আপনি তো, আপনি কে? আমি চিনি, আপনারা চিনছি। আচ্ছা কোরআন শরীফের প্রথম সূরার নাম কি? সূরা ফাতিহা তো উম্মুল কোরআনের তো মা, এটা শুনে না। প্রথম হইল সূরা বাকারা, শুরু হইল না আলিফ লাম মিম যালিকাল কিতাব, ইহাই আমার কিতাব, যাতে কোনো সন্দেহ
এটার নাম হইল বাকারা। লাস্টের সুরের নাম কি? ছোট লাস্টে নাস মানে কি? নাস মানে কি? নাস মানে মানুষ। নাস মানে মানুষ। আচ্ছা, মানুষের জাত কয়টা? আল্লাহ সৃষ্টি করছেন দুইটা জাতি। কুরআন শরীফে বলছে, অমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসানকে তৈরি করেছি ইবাদত করার জন্য। তাহলে আমরা হলাম মানুষ। এই মানুষের মধ্যে দুইটা ভাগ আছে, একটা নারী একটা পুরুষ। এই দুইটাই মানুষ নাকি একটা গরু আছে? তাহলে মানুষ সৃষ্টি করছে একটা জাতি, তার নাম হলো মানুষ জাতি। কিন্তু কুরআন শরীফের সূরা নাসের মধ্যে পাইলাম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাইহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই মানুষের চেহারা দেখলি মানুষটার মধ্যে খান্নাসও আছে, আছে না? আল্লাহ জিওয়াজ ভিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কয়টা নাস? কয়টা নাস? হ্যাঁ, 6টা নাস। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। কথাগুলি এরকম আপনারা একটু বলবেন, আমরা একটু ক্লাস করি, আমরা একটু সবাই ক্লাসটা করি। এটা তো ক্লাস, একটা ক্লাস না? আচ্ছা, 6টা নাস বললো। আল্লাহ বানাইলো হলো একটা জাতি জিন, আর একটা হলো ইনসান। কিন্তু এই সূরার মধ্যে পাইছি 6টা নাস। আল্লাহ যা সৃষ্টি করছে দুইটা করছে, একটা করে নাই, তিনটা করে নাই। সবার পাশে একটা প্রতিধ্বনি আছে, নারী পুরুষ, রাত দিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র নক্ষত্র, আধার আলো আলো, মন্দ ভালো ভালো, শক্ত নরম নরম, ঠান্ডা গরম গরম, বাবা মা ভাই বোন চাচা চাচি ভাই, ভাই এর বেশি আছে না সব দুইটা। কিন্তু সূরার মধ্যে বলে 6টা। এইটা যে না বুঝছে তার তো কোনো সাধনাই হয় নাই। এগুলি বোঝা লাগবে। তো সেই জন্য যতক্ষণ পর্যন্ত খান্নাস মুক্ত না হবা, এই যে ভিতরে অস্পশিল খান্নাস, যতক্ষণ পর্যন্ত খান্নাস মুক্ত হতে পারো নাই, ততক্ষণ তুমি একলা না। আর একা হইতে পারলে আল্লাহর দেখাও পাওয়া যাবে। যাবে না। একটা কথা বলছে, কথাটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই কিন্তু বাবা। কয় আমার গুরু আমার বাড়ি আইছে, এখন আপনি আমার বাড়ি আইছেন, আমার বিবি তো আমার চায়, আর কোনদিন ভাব নাই। সব বলেছে এটা কথা হইল। যদি কোন লোক এরকম দাবি করে, আমি তোমার একটা ফাতোয়া দেই, সোকাত কি বলবো বুঝাইতাম ঘরের চোখাট পাল্টাই দিবা। মাছ ধর খাও, খাই তাও বলতো, সত্যি কথা বলবো। গুরু আইছে বাড়ি, যারে পাওয়ার জন্য ধ্যান করি, যার জন্য মুরাকাবা করি, মুশাহিদা করি, জিকির করি, তাহাজ্জুদ করি গুরুকে পাওয়ার জন্য, সেই গুরু আমার বাড়ি আইছে। আরে বাদ দিছি আরে কথা কথা ইব্রাহিম পয়গম্বর ইসমাইল পয়গম্বরের বাড়ি গেছিল ছেলের বউ দেখবেন। আচ্ছা, ইসমাইল বাবা নবী পয়গম্বর না? অবশ্যই। তারপরে হলো শ্বশুর। শ্বশুর হিসেবে সম্মান আপনি যতদিন করেন আর না করেন, পয়গম্বর হিসেবে তো আপনি সম্মান করতে হবে অবশ্যই। উনি জানে ইসমাইল বাড়িতে নেই, মানে বউ পরীক্ষা করতে গেছে।
তো ঘরে বাড়ির বাহিরতে ডাকছে, ইসমাইল বাড়ি আসো। দুইবার ডাক দেওয়ার পরে বাড়ির ভিতর তো বললো কে, বলে আমি ইব্রাহিম পয়গম্বর। তো বললো যে উনি তো বাড়িতে নাই। আচ্ছা উচিত ছিল না উনি বের হওয়া? কথা কর না কেন? হ্যাঁ, কথা কই। ছিল না? ইউনুস ভাই এটা তো শ্বশুর তারপরে পয়গম্বর। তো বললো উনি তো বাড়িতে নাই, তো উনি আসলে কিছু বলবো। ইব্রাহিম পয়গম্বর চিন্তা করে কামটা কেমন হইল। বলে হ্যাঁ মা, তুমি ইসমাইল বাড়ি আসলে বইলো, সেজন্য ঘরের সুপাট পাল্টাই ফেলে। ভালো ভালো। ঘরের চৌকাট যেন রাত্রে ইসমাইল পয়গম্বর আইছে, তো কইলে আপনার বাপে আইছিল। আব্বা আইছিল, কি করছো, কি খাওয়াইছো, কি আপ্যায়ন করছো? বল না আমি তো বের হই নাই। উনিও আসলো না, আমিও কিছু বলি নাই। কইলে আব্বুকে কিছু যাওয়ার সময় বলছে, হ্যাঁ একটা কথা কই গেছে। কি কইলে যে তোমার ঘরের সুকাট পাল্টাবার কইছি। পরের দিন যাই ওটা আউট করছে। ডিভোর্স দিছে। শোনো মামনি, তুমি আমার যতই ভালোবাসো, তুমি তো আমার আজকে ভক্ত সওয়াল। হ্যাঁ, তুমি আমার যতই ভালোবাসো, তোমার বাড়ি গেলে যে তোমার বাড়ির লোকটা গুয়া ভুলেই থাকে, ও ভালোবাসার কোনো দাম নাই। খাওয়া বলে আমার মা বাড়ি গেলে রহমত আসে না। আপনারা কি বিরক্ত হন নাকি? পরবর্তীতে আবার বিবাহ করছে, ইব্রাহিম পয়গম্বর ছেলের বউ দেখতে গেছে, ডাক দিছে ইসমাইল কি বাড়ি? তো বলছে কে? বললাম আমি ইব্রাহিম পয়গম্বর। বললো বাবা একটু দাঁড়া। উনি বের হয়ে এসে দেখে উনি একটা ঘোড়ার উপরে, বৃদ্ধ মানুষ, তো ওনার নামতে কষ্ট হবে। কি করছে, দুই তিনটা পাথর এনে একটার পর একটা পাথর সাজাইছে। সাজিয়ে উঁচু করেছে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। এবার হাত ধরে বলছে বাবা নামুন। নামাই নিয়ে, শ্বশুর নয় শুধু, তিনি একজন পয়গম্বর, সে আমার সুপারিশের দাতা। নিয়ে পাও ধৌত করে সুন্দর করে পাওটা মুছিয়ে নিয়ে ঘরের মধ্যে একটা আসন দিয়ে বসিয়ে কদম মুছি করে সেবা যত্ন করছে। বিকেল বেলা বলছে মা আমি চলে যাই, তো আমি যে একটা কাজ নিয়ে আসছিলাম। বলে বলেন বাবা, আপনার ছেলে আসতে বলবো। তখন বলছিল মা তুমি ইসমাইলকে বললো সে যদি আর ঘরের চোকাট না পাল্টা। এই ধর্ম করতে হইলে তিনজনে মিলে, দুইজনে মিলে করতে হবে। প্রাইমারি স্কুলে পড়ছেন না আপনারা? পড়ছেন? আচ্ছা প্রাইমারি স্কুলে পয়লা কি পড়ায়? বাধা মিলে বেশি কি পড়ায়? ওটা কোন বর্ণ বাবাজি? ওটা কি বর্ণ? প্রথম হলো স্বরবর্ণ, পরে হলো ব্যঞ্জন বর্ণ। কি বলা হয়েছে? স্বরীয় নাকি সরাইয়া, রস্যই, দীর্ঘই, রস্যু, দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। কয়টা শব্দ? ভালো করে শুনে দাও বেটা। দুইটা শব্দ দিয়ে একটা শব্দ হয়, কথা। ক তাহলে কি হইল? কথা। স্বরযোগ অ, সন্ধি বিচ্ছেদ করো। স্বরযোগ অ, স্বরই অ। সইরা আসো কোত্থেকে? এই বিষয় মোহ থেকে সরে আসো। কোথায় আসবা? স্বরই কিন্তু সরে হয়, খালি ওই পাশে একটা টান দিবে। কি বলবে? এটা আকার। আকার কি? গুরু। গুরুতে আশ্রয় গ্রহণ করলে আর তোমার ভাবনা নাই। আশ্রয় গ্রহণ করো। যখন আশ্রয় গ্রহণ করবা তখন তোমার রস হবে সই। রস, রস, রস কখন হয়? গুরু আশ্রয় হইলে রসই হয়। রস যখন সই হয়, দুইটা রসই সমান সবাই দীর্ঘই, অর্থাৎ রসই কিন্তু দীর্ঘ হয়। খালি পাঁচ দিয়ে ন্যাস বাড়ি তুলি। এটা হলো বাড়তি শক্তি, অর্থাৎ
দুইজনের সমন্বয়ে যে শক্তি উৎপাদন হয় তাহাকে দীর্ঘ বলা। ঋণ ঋণ থেকে মুক্ত হয়ে যাবা। ঋণগ্রস্ত মানুষের ইবাদত আল্লাহ পছন্দ করেন না। তারপরে কি রস্য দীর্ঘ ঋ এ এ ওই ও কটা হয়েছে? এ কি ওই ফিলিং? জি না। এ ওই এ ওই ও কটা হয়েছে? এক মন মাপতে কয় মন লাগবে? হ্যাঁ, একটা হলো মাল, একটা পাথর, আর কাটা সই করে, তাই না? এ এ ওই ও তিনটা যখন এক হবা ও। বাহ বাহ বাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর হে আইসে তোমার বাড়ি, তোমার আজকে বউ নিয়ে হওয়া নাকি? আল্লাহু আকবার আল্লাহু আকবার। ফ্যামিলি চুক্তি ডিভোর্স, ফ্যামিলি চুক্তি, ফ্যামিলি চুক্তি ডিভোর্স। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আরে কি কই মিয়া, কি বলতে চাই আমরা? রসুল পাকের দরবারে মদিনায় যখন রসুল পাক গিয়েছিলেন, মক্কার মানুষ তবু তার সাথে যুদ্ধ বন্ধ করে না। জন্মভূমি মাটি ছেড়ে অন্ধকারে চলে গেল। তারপরে ওরা আমার নবীকে কষ্ট দেওয়া বন্ধ করে নাই। আবু জেহেল খবর পাঠাইলে তোমার সাথে যুদ্ধ হবে। ছোট মদিনার মানুষ যুদ্ধের জন্য নাম লেখাইতে শুরু করলো, কারণ ওয়াদা ছিল আমরা জান মাল দিয়ে আপনাকে ভালোবাসবো, হেফাজত করব। দলে দলে মানুষ যুদ্ধের জন্য নাম লেখাচ্ছে। একজন মহিলা তার কোলের মধ্যে 2.5 থেকে 3 বছরের একটা শিশু ছেলে কোলে ছিল, আমার হুজুর পাকের দরবারে হাজির হলেন। যে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা আপনার চরণে কুরবানি। ছোট আমার রসুল, এই যে নারীদের সম্মান পাইলো কোত্থেকে? আমার রসুল সবথেকে বেশি সম্মান নারীদেরকে দিয়েছে। ওই যুগে তো স্বামীর সাথে স্ত্রীর গাড়ি তুলি। আমার রসুল বলছে যার প্রথম সন্তান কন্যা হয় সে সৌভাগ্যবান। অনেক মানুষ মেয়ে হইলে বেজার হয়, খবরদার, মেয়ে কিন্তু আল্লাহর নিয়ামত। বাহ বাহ। সে বলছে কিছু বলবে মা? বললো হ। কি বলবা? বললো আপনি যুদ্ধের জন্য মানুষ সংগ্রহ করছেন, আপনি মদিনে আসবার পরে আমরা তো ওয়াদা করেছিলাম আপনার টাকা পয়সা জান মাল সব দিয়ে ভালোবাসবো, সাহায্য করব। কিন্তু এই যুদ্ধের সময় আমি কি দিয়ে আপনাকে সাহায্য করব? আমার যদি স্বামী থাকতো তাহলে আমার স্বামীকে যুদ্ধে পাঠিয়ে দিতাম, আর সে যদি শহীদ হয়ে যাইতো আমি আল্লাহর কাছে গর্ব করে বলতাম, হে আল্লাহ, তোমার বন্ধুকে ভালোবেসে আমার স্বামী শহীদ হয়ে গেল, আমি শহীদ, আমি স্ত্রী হতে পারতাম। কথা শুনে আমার হুজুর পাকের চক্ষু মোবারক বেয়ে পানি মোবারক করছে। তুমি এত ভালোবাসো? বললো আমি তো যুদ্ধ জানি না হুজুর, একটা কথা আমি বলবো, যদি দয়া করে রাখেন। নবীজি বললো কি বলতে চাও? বললো যে আমার কোলে একটা সন্তান দেখেন না, 2.5-3 বছর বয়স, সবে মাত্র সে হাঁটাহাঁটি করতে পারে, আমার সন্তানটাকে আপনি যুদ্ধে নিয়ে যান। ছোট নবীজি বলছে তুমি কি বলো? ও কি ঘোড়া দাবড়াইতে পারে? ও কি তীর চালাইতে পারে? না ধনুক ধরতে পারবে, না তরবারি ধরতে পারবে, না ঢাল ধরতে পারবে। নবীজির কদমে গিয়ে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার সন্তান ঘোড়া চালাইতে পারে না, ও তীরও চালাইতে পারে না, ও ধনুকও ধরতে পারে না, ও ঢালও ধরতে পারে না, তরবারিও চালাইতে পারে না। বললো তাহলে দিচ্ছ কেন? মহিলা বলল, হুজুর
ও যদি ঢাল ধরতে নাও পারে, ঢাল হয়ে তো আপনার জীবনটা বাঁচাইতে পারবে। আরে সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। নবীজি বলে কি করতে বললে, কাফেররা যখন আপনার গায়ের মধ্যে দূর থেকে তীর মারবে, আমার সন্তানটাকে আপনি সামনে ধরবেন, আগে আমার সন্তানের বুকটা ছিদ্র হবে, তারপরে যেন আপনার গায়ের মধ্যে আঘাত করে। কাফেররা যখন দূর থেকে এসে আপনার তরবারি দিয়ে আঘাত করবে, আমার সন্তানটাকে সামনে ধরবে, আমার সন্তানটা দুই খণ্ড না হওয়া পর্যন্ত যেন আমার রাসূলের গায়ে কোনো আঘাত না লাগে। তুমি দেখা আসার পথে সায়ারে সায়া ভান্ডারি রে আয়ু বেলা যায় ডুবি
বান্ধব সবার আমার বাসাম ওরা ওরে আমি চলে উড়ে হইলাম সারা ভান্ডারি নিতে আমার বাংলার মহাসাধক আত্মার বিজ্ঞানী দরবেজি লালন সাধক কত সুন্দর একটি বাণী দিয়ে গেল। ও
দিনের দিন এইভাবে দিনের দিন চরণ ভোগিতে হবে সাবান আরে তোরা সেই ধনবা রে সাবান ওরে বাজান দিনারায় দিনা হয়ে দিনারায় দিনা হয়ে চরণ ভজিতে হবে আমারে আরে তোরা সেই ধর্ম কত কত যোগী যুগ যুগান্তর বনবাসী আর কত কত যোগী যুগ যুগান্তর বনবাসী ওরে তারা ধরিবে বলে কালো শশী ওরে তারা ধরিবে বলে কালো শশী তারা বৈশা হচ্ছে আরে তোরা সেই ধরবা ধীরে সাবান দেখি ওরে বাজান দিনারায় দিনা হয়ে এইভাবে দিনারায় দিনা হয়ে চরণ ভজিতে হবে আমারে তোরা সেই ধর্ম আর গুরু ভোজে এই লাভ হয়ে বাদশাহী লোকের মতো বাদশাহী গেল ওরে গুরু হরে এলাম হইল বাদশাহী লোকে বাদশাহী গেল ওরে ও কত কুল বধূ
কবিতার আশা গুরু ধরে যার হয় আশা, অন্য ধরে তার লাইলা আশা। গুরু ধরে যাবো পাশা। অন্য ধরের কোন লাইলা আশা। ওরে লালন ভারুয়ান যেমনি দশা, দেবী দশা লালন ফেরো দেবী দশা। হলো তো ভাষাই ভেসে রে, হইল তো ভাষাই ভেসে রে সমাজে সে ধন পাবি সমান নেই। বাজানটা বিরক্ত হইছে। কত কত যোগী ঋষি যোগ যোগান্ত বনবাসী ধরবে বলে কালো শশী বসেছে। গুরু ভোজে লাভ হলো, কত বাদ ছাই লোকের বাদ ছাই গেল। আর তুমি বউ নিয়ে বসে রয়েছ। কত কুলো বধূ কুলো গেল কালার প্রেমেতে। গুরু ধরে যার হয় আশা, তার অন্য ধনের নাই লাভ। ও কি লালন ভেরোর তেমনি দশা হলো তো ভাষা। ওই আল্লাহরে চাইবা নাহলে দুনিয়ারে চাইবা, এটা চাবা। এক হাত দেখে দুই দেশন ধরা যায় বাবা, দুই অর্ধেই এটা ধরা যায় না। হ্যাঁ, দুই অর্ধে একটা শোন ধরা যায় না। আর তুমি যদি এক অর্ধে দুই কে ধরবে চাও, ওই একটা খাবে যা খাবা ওইটা চলবো না। এই জন্য গুরু ধরো, সব কিছু হয়ে যাবে। গুরু ধরো, 18,000 মাতলুকাত তোমার ধরা হয়ে যাবে। একটা প্রশ্ন করছো, আল্লাহর রঙে রং ধরুন কেমনি? এটা একটা কথা। আল্লাহর রঙে যে রংটা ধরবা, মানে আল্লাহরে তো তুমি পাবা না। তো আল্লাহ তো পাওয়ার জিনিস না বাবা, আল্লাহ কিন্তু ধরার জিনিস না। আল্লাহ আল্লাহ করি না, আল্লাহ কি ধরার জিনিস? তাহলে আল্লাহ কি? রাখো, আল্লাহ কি? আল্লাহ কি? এটা আমরা কেউ সমাধান দিতে আল্লাহ সমাধান দিয়েছে। আল্লাহরে কেউ প্রশ্ন করছে, আল্লাহ তুমি কি? আল্লাহ উত্তর দিয়েছে, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নূর হলো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে নূর হইল আল্লাহ। কি? আল্লাহ হলো নূর। আচ্ছা, নূর মানে কি? আলো কি ধরা যায়? এই যে আলো জ্বলতেছে, ধরা যায়? ধরা যাবে না। কিন্তু আলো ধরা যাবে না, কিন্তু আলো যেটার মধ্যে জ্বলে ওটা ওটা ধরা যাবে। যারা সালাত সাধনা করিয়া যারা দাইমি সালাতে প্রতিষ্ঠিত হয়, তার মধ্যে সেই নূর অবতীর্ণ হয়। ওই নূর যখন আকার হয়, তখন তার নাম হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। ওই নূর যখন আকার হয়, তার নাম হয় ওয়াজহুল্লাহ, মানে চেহারা। ওই নূর যখন আকার হয়, নাম হয় ইয়াদুল্লাহ, হাত। ওই নূর যখন আকার হয়, নাম হয় মুর্শিদ।
অমা ইউদুলিল ফালান তাজিদ লাহুম ওলিয়াম। ওই নূর যখন আকার হয় তখন নাম হয় অলি। অলি আল্লাহ। একটা মানুষ যখন সাধনা করতে করতে, সালাত করতে করতে, যেটাকে নফল বন্দিকে বলা হয়, করতে করতে যখন আল্লাহর সাথে মিশে যায়, তখন আল্লাহ বলে আমি তখন ওই মানুষটার দুইটা হাত হয়ে যায়। সুবহানাল্লাহ। আট দে আর ইয়াদুল্লাহ হাত। বাদাম দে বাদাম সেই পা দিয়ে চলে আমি তার পা হয়ে যাই, সেই চোখ দিয়ে দেখে আমি তার চোখ হয়ে যাই, যে জবান দিয়ে কথা বলে আমি তার জবান হয়ে যাই, সেই দেহ দিয়ে ভালোবাসে আমি তার দেহ। তাহলে যার হাত আল্লাহ হয়, পা আল্লাহ হয়, চোখ আল্লাহ হয়, মুখ আল্লাহ হয়, দেহ আল্লাহ হয়, ওটা কি হয়? হ্যাঁ, এটা হলো আল্লাহ ওয়ালা। উনি হয়ে যায় অলি, তার মধ্যে বসত করে আল্লাহ, এইটারে বলে অলি আল্লাহ। অগণিত অলি আল্লাহদের বসবাস আমার বাংলাদেশে ছিল, এখনো। যদি আল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতি বলছে, যদি আল্লাহকে কুতুবউদ্দিন দেখতে চাও আমাকে ভালো করে দেখে নাও। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ জিনায়ু বায়ুনা কায়ু বাইনাল্লাহ ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল, যারা আপনার হাতের মধ্যে হাত দিয়ে শপথ গ্রহণ করছে, আনুগত্য স্বীকার করছে, বায়াত গ্রহণ করছে, যাদের হাতের উপরে আপনার হাত, তাদেরকে বলে দেন ওইটা আপনার হাত না, ওইটা আমি আল্লাহর। একটা বাংলা কথা জিজ্ঞেস করি বাবা। আচ্ছা, এই যে চিনি জ্বালায় একটা মিষ্টি বানায়, স্বাদের মিষ্টি এলাকায় পাওয়া যায়, পুতুল বানায়, হাতি ঘোড়া বানায়, এগুলি খাইছেন কেউ? আপনি এখান থেকে যাওয়ার সময় 2 কেজি কিনে নিয়ে গেছেন স্বাদের মিষ্টি, মধ্যে মাছও আছে, হাতিও আছে, ঘোড়াও আছে, মোরগ আছে, আছে না? তো সকালবেলা গোবিন্দ নাতি নাত করে উঠে দেয়, দাদা মিষ্টি নিয়ে এসে। নাতি কয় দাদা আমি গোলা খাই। আচ্ছা, ওকে ঘোড়া খাবি না মিষ্টি খাবি? নকশাটা কিসে? ঘোড়া। বুড়ি কয় তাই আমি হাতি দিয়ে খাই। বেটার বউ নিয়ে মোরগ সাবাইতেছে। আচ্ছা, এদিকে হাতি ঘোড়া মোরগ, ওটা মিষ্টি, কিন্তু শ্বাসটা হইলো হাতি, না হইলে ঘোড়া, না হইলে মোরগ। আর আপনি হাতি দিয়ে গালের মধ্যে সামনেতে কামড় দিলেন, কতখানি গালের মধ্যে নিচে মিষ্টি না তিতে? হ্যাঁ, ওর মুখের মধ্যে কেমন লাগে? মিষ্টি। ওইখানে মিষ্টি লাগে। ওর মুখের মধ্যে কামড় দিলে মিঠা, হুকার মধ্যে মিঠে। ওটা বাড়াই সেই মিঠা দিয়া। আল্লাহর ওলি, তুই যে রঙে যাবি সেই রঙেই পাবি, কারণ আল্লাহর রঙ হয়ে গেছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। খেয়াল রাখতে হবে। গুরুরে তোমার মতো মানুষ মনে করছাও নাকি? এর সে বাংলা করে গোবরে পারুন না, এতে বোঝন বোঝন আর নালি চোখ বুঝে বসে থাকে। শোনো, আর একটা কথা কয়ে দেই, এক সময় বাসে আমরা চলতাম, লোকাল বাসে। ওই লোকাল বাসে মানে লেখা আছে 500 টাকার ভাঙতি নাই, দেখছেন? লঞ্চের মধ্যে দেখছি। তারপর লিখছে পকেট সাবধান, লেখে নাই, দেখছেন না? তারপর লিখছে মালামাল নিজ দায়িত্বে রাখুন, হারিয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী না। তোমার যে ভালো কথা কইলে শুনে তোমার বাবু না, তোমার দুলে বের না, খালাতো বাবা না। তারপরেও ওই গাড়ির প্যাসেঞ্জার তুমি, তোমার ভালোর জন্য লিখছে পকেট সাবধান। তোমার পকেটের মধ্যে দিয়ে হারিয়ে এসে তুমি ঘুমাইতে যাও, চোর তার তোমার দুলে বাইরে। তোমার ধর্মা বাবা না। তাহলে শোনো, দেহটা তোমার, দেখে রাখতে হবে তোমার, কিন্তু সাহায্য চাইবা গুরু।
মনে করলাম কি আই সামনে এলাকায় আইনা আমি তো জিরেই হাতে গান গাবানি আমি এলাম জিরে বেরো আমার দেশে নিয়ে দেয় আমাকে দেশে যাই এটা শোক দিয়ে দেবো ভালো ভালো ঠান্ডা খেয়াল করে শুনতে হবে এই দেহটা প্রেম সরোবর না হইলে তোমার সৌরভ ফুটিবে না এই দেহটা প্রেম সরোবর না হইলে সৌরভ ফুটিবে না ওরে থাকিতে কুরসের জল সুরস উদয় সুরস উদয় সুরস উদয় হবে না তা জানো থাকিতে কুরসের জল ওরে প্রেম সরোবর না হইলে গৌরব ফুটিবে না প্রেম সরোবর না হইলে গৌরব ফুটিবে না বাজারে থাকিতে কুরসের জল সুরজ উদয় হবে না সুরজ উদয় হবে না অন্তরে থাকিতে কুরসের জল জীবিতে হেতে কামাত তামাত দিয়েছে ওরে পাগল জীবিতে হেতে কামাত তামাত দিয়েছে লিঙ্গ মূলে চতুর্দলে কুল কুলু দিদির কুলে ওইখানে জীবনটা ঘোমাই আছে জন্মের মতো গুরু জ্ঞান হারাই আছে জন্মের মতো গুরু ওই জ্ঞান চৈতন্য না হইলে জাগিবে জীব কিসের বলে? চৈতন্য না হইলে জানি জানি কিসের বলে ওই জ্ঞান চৈতন্য না হইলে জাগিবে জীব কিসের বলে? আমার ঘরে গল্প কৌশলায় হুজুর কি খাটিবে না? আমার ঘরে গল্প কৌশলে হুজুর কি খাটিবে না? বলারে থাকিতে রসের জল সুরস উদয় হবে না তো সুরস উদয় সুরস উদয় হবে না বাজারে থাকিতে কুরসের জল সুরজ উদয় হবে না তোর সুরজ উদয় সুরজ উদয় হবে না অন্তরে থাকিতে কুরসের জল যদি বলো ঘুমে ধামে উঠাবো আই যদি কোনো ঘুমে ধারে উঠাবো আমার পাগল যদি বলো ঘুমে ধামে উঠাবো যদি খুঁটাই নৌকা বাঁধা থাকে বাচ্চাটা নৌকা ভাই সেই তরি চলিয়ে বলো কত যদি চলিবে বলো কত মিশামিশি খেতে রে তুই হবি খুব নিচে খেতে রে তুই হবি ফসল পাড়া ত্যায্য করো সেতন গুরু সঙ্গ ধরো বছর তোরা দেখো করো কে তো গুরু সঙ্গ ধরো ফসল পাড়া ত্যায্য করো আমার ভান্ডারির শরণ ধরো ওই জ্ঞান পঞ্চকে গুণী করো তার জানিবে ছয়জন যোগে গুলি করা জানিবে ছয়জন ওই জ্ঞান
গুণী করো তোমার তার টানিবে ছয়জনা মনারে এমন রসেরই জন সুরা সুদা হবে না রে সুরাজোদয় সুরাজোদয় হবে না মনারে থাকিবে তোর রসেরই জন সিলেটেতে আসলো আমার শাহজালাল বাবা 360 জন আউলিয়া নিয়ে আসছিলেন চলিয়া ভাগ্নে ছিল শাহ পরানো সবারে জানাই শাহপরানের মাথার আপনারা দেখেছেন কি বলিব ভাই পুরুষ শিষ্যের এমন খেলা শুরু হয়ে গেল মরা কবুতর গুলি শাহপরান বাবা চিন্তা করিয়া দিল গুরু বলে আর হবে না আমার সামনে কবুতর চিন্তা করে দিলি উড় যা কবুতর খাইয়া ওই পাখা ফুকা গুলি একটা খেবা দিয়ে রাখছে বলিয়া এই একটা কবুতর খাইছাস তোমার কবুতর কম পড়ছে খালি তাকায় বলে উড় যা আর যাকে যাকে বলে আমার সামনে কামেলগিরি দেখাস খারাপ বাজারে যাও শাহপরানকে কয় শরীরে কথা শাহপরান বাবা হাজির হয়ে যায় যাও 5 মণ ঘি নিয়ে আসবা 5 মণ ঘি আর ওইটা পরিপূর্ণ জ্বালান করতে যা লাকড়ি লাগে আর জ্বালাবার জন্য একটা পাত্র নিয়ে আসবে সব রেডি গুরু যাবো হাজির করতেই হবে ঘি নিয়ে আসছে বড় একটা কড়াই নিয়ে আসছে লাকড়ি নিয়ে আসছে কি করুন চুলা কাটো কাটছে চুলা লাগাও আগুন কড়াই উঠাও ভালো জ্বালান করতে করতে ঘি আগুনেতে খেলে চুলার মধ্যে আগুন ধাউ ধাউ করে জ্বলে ঘি যখন বলকাইতে লাগলো সবারে জানাই ছোট বাজাও আগে গুড় জাল দিতেন না আপনারা অনেক সময় যখন ওটা ইয়ে হইতো ওই যে ফোট উঠতো তখন কিন্তু 2-1 ফোঁটা মাটি দেও ঘি যখন পলক শুরু হয়ে গেছে শাহপরান দয়াল নামইটার মধ্যে যাও কইতে দেরি ঝাঁপ দিয়ে পড়তে দেরি করে নয় পড়ার ভিতর শাহপরান সাঁতারও খেলায় গুরু শিষ্যের প্রেমের খেলায় গুরু শিষ্যের প্রেমের খেলায় গুরু শিষ্যের প্রেমের খেলায় গুরু শিষ্যের প্রেমের খেলায়
এই শাহপাড়া, উপরে কি দেখো? ওই শাহজালাল। উপরে কি? শাহজালাল। ডানে কি? শাহজালাল। বামে কি? বললো শাহজালাল। সামনে কি? শাহজালাল। পিছে কি? শাহজালাল। পড়ার মধ্যে কে? বলে হাম শাহজালাল হয়ে গেল। সুবহানাল্লাহ। আমিও শাহজালাল। তখন বললো এই যে আমি যে বললে না আমি, এই আমিটা তোমার মধ্যে এখনো আছে, কাছেই তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু আমার কাছে তোমার থাকা হবে। আমার একজন বাবা 100 টাকা দিয়ে দোয়া করে বলে, আরো কয়েকজন দিছে টাকা অভাবের ভিতরে। তাই তো বলি আমি থাকতে তুমি হবে না। এই যে একটা গান গাইলে, এই গানটাও আমার কাছে খুব একটা ভালো লাগে না। যা আমার বাসর আইবেন, তুই বাসর পাইলে কোন? টাঙ্গাইলের বাচ্চা। আমার বাসর কোনে পাইলে? গজু দয়াল তোমার বাসর আইবেন। হ্যাঁ, তাই যাও। এখন পর্যন্ত আমার রয়ে গেছে। কি আমি কথাটা কি ভুল পেলাম বাবা? হ্যাঁ, তুমি গান গাবা বাবা, আমার বাসরে তোমার বাসরে আইবেন, তোমার বাসরে আমার দেহ মন জীবন যৌবন সবই তো আমি তোমার কাছে রেখেছি। এই বাসরটাও তোমার, তুমি যেন এই বাসরে একবার দয়া করে। আসো চারিয়ে না। তাই সাধকের সেই গানটা গাও। বাজার দেখো না হইলে তোরা বাবু দিবে না, সারা না হইলে তোরা বাবু দিবে না। এই আল্লাহ তোরে রাখিও সন্তনের রাখিও, তুই প্রসেন নিগর সুরসুর হবে না, উদয় সুরসুর হবে না বলে প্রসেন নিগর। আরে পাগল গুরুকে তুই দান কইরা দে, আমরতি গুরুকে দান করে রে আমরতি, ওই আমার ভান্ডারিকে দান কইরা দে আমরতি। যদি গ্রহণ করে গুরু গোসাই, আর তো জীবের ভাবনা নাই, অনাসে তুই পার হবি ভব নবী। সে তুই পাবে জীবন ও নবী। স্থূল বায়ুর পরে হবে তোর সমাধি। জানি বায়ু করে হবে সমাধি। দেখবি কত সাদের মেলা, খেলবি কত পেরের খেলা। আই দেখি তো জানের মেলা, খেলবি তো বন্ধের খেলা। ওই দেখবি কত, দেখবি কত, দেখবি কত, দেখবি কত সাদের মেলা। এইটা তো আমার ভান্ডারি কেমন কইরা খেলছে খেলা। এই প্রকৃত মদনের জ্বালা এই দেহেতে হবে না। এই প্রকৃত মদনে জানা এই দেহেতে হবে না। এই প্রকৃত মদনের জ্বালা এই দেহেতে হবে না। প্রকৃত মদনের জ্বালা এই দেহেতে হবে না। মনে রে মাটিতে কুরসের জয় সুরসুদয় হবে না রে সুরসুদয় সুরসুদয় হবে না। বাজানো
থাকিতে তুরসের জল থাকিতে তুরসের জল সুরসুদয় মদিনা সুরসুদয় সুরসুদয় মদিনা ভক্তরে থাকিতে তুরসের জল গোসাই জগদীশ সন্ধে বাসা সন্ধে একজন সাই জগদীশ কষ্টে বাসা সে নিল তো রতিমতি সেজনা তোর পরপতি যে দিল তো রতিমতি সেজন হয়তো পরপতি সে নিল তো রতিমতি সেজনা তোর পরপতি রতিমতি দান করো আমার ভান্ডারির পায় ও বাজার রতিমতি দান করো ভান্ডারি পায় সখিনীর সঙ্গিনী হবে তার কৃপায় আজান সখিনী সখিনী হবে ভব জ্বালা দূরে যাবে নিত্য ধামে বসতে হয় ভব জানা দূরে যাবে কিন্তু ধানে বসবে ভব জ্বালা ভবের জ্বালা ভবের জ্বালা ভবের জ্বালা আমার ভান্ডারি ভবের জ্বালা দূরে যাবে নিত্য ধামে বসত হবে ভব জানা দূরে যাবে কিন্তু ধানে বসবে ভবের জ্বালা ভবের জ্বালা ভবের জ্বালা দূরে যাবে নিত্য ধামে বসত হবে অকৈত প্রেম উদয় হবে জীবের যা সম্ভাবনা অকৈত প্রেম উদয় হবে ভাবনা অকৈত প্রেম উদয় হবে অকৈত প্রেম অকৈত প্রেম অকৈত প্রেম অকৈত প্রেম উদয় হবে জীবের যা সম্ভাবনা থাকিতে গুরসের যশ সুরসুদয় হবে না রে সুরসুদয় হবে না মনারে থাকিতে গুরসের যশ থাকিতে সুরসুদয় মদিনা সুরসুদয় মদিনা ভক্তরে থাকিতে থাকিতে গুরসের যশ সুরসুদয় হবে না মনরে থাকিতে গুরসের জয় বাবা ভান্ডারী আমার সিদাম্বা জয় গুরু। আকার কবার আগান হ্যালো বাংলাদেশ হাট থেকে আমাদের আরিফ ইতি জমশেদ আমাদের ইনোজ অনেকগুলি টাকা দিয়েছেন। আমার দুইজন মা জননী, এক মা জননী 200 টাকা দিয়েছে, আর একজন মা জননী আর 100 টাকা দিয়েছেন। আমি যার ভালোবাসার টানে আপনাদের চরণধুলি পেয়েছি সেই সুদূর ভারতের আমার সুবিধা, তার পক্ষ থেকেও আমাকে আরও 500 টাকা দেওয়া হয়েছে।
আমি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা জানাই। কই আমাদের খাজানগর থেকে আলতাফ মেম্বার, তিনিও 100 টাকার মাধ্যমে দোয়া ভালোবাসা দিয়েছেন, ভালো লাগলো। আমাদের খাজানগর থেকে হামিদুর রহমান টিটু আমাদের সুখচাঁদের দোহারি শুনে আরো 200 টাকা দিয়ে, হ্যাঁ তো ভালোবাসা রইল। আমার মাকেও ভালোবাসা জানাই, যে এতগুলি গুরুত্বপূর্ণ কথা বলার আমাকে সুযোগ করে দিচ্ছেন। আর একজন 100 একটু পাশের সাউন্ডটা বাড়াতে। খাজানগর থেকে বাবলু আরো 100 টাকার মাধ্যমে দোয়া করেছেন, তার প্রতি ভালোবাসা রইল। খাজানগর থেকে আরেকজন 80 টাকা আরো 100 টাকা দিয়েছেন। সকলের প্রতি ভালোবাসা শ্রদ্ধা, দরবারের প্রতি শ্রদ্ধা ভক্তি জানাই। তো ভুল ত্রুটি ক্ষমা চাই। ভালো থাকুন সবাই। জয় হোক সাধুগুরুর, জয় হোক। আসতে বেশি কথা বলিস না বোন, বেশি বলা